এমন একটি দেশ যে দেশের নামের আগে গণপ্রজাতন্ত্রী থাকলেও সেখানে নাগরিকরা স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারে না। তারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না, স্বাধীনভাবে ভ্রমণ করতে পারে না, এমনকি সরকারি অনুমতি ছাড়া টেলিভিশনও দেখতে পারে না। এই দেশটি হলো উত্তর কোরিয়া। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় এক দেশ। দেশটির বর্তমান সরকার কিম জং উন। তার নেতৃত্বে দেশটির আন্তর্জাতিক সংবাদ শিরোনামে প্রায়ই উঠে আসে, কখনো তার পারমাণবিক কর্মসূচির কারণে, আবার কখনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। দেশটি বিশ্বমঞ্চে নানা বিতর্ক ও রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। বাইরের বিশ্বের তুলনায় এখানে তথ্যের প্রবাহ অত্যন্ত নিয়ন্ত্রিত। নাগরিকদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের উপর রয়েছে সরকারের কঠোর নজরদারি। আজকের ভিডিওতে আমরা জানব উত্তর কোরিয়া সম্পর্কে। উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত। উত্তর কোরিয়ার ইতিহাস শুরু হয় 1945 সালে। অবিভক্ত কোরিয়া মূলত জাপানের দখলে ছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। এতে সোভিয়েত ইউনিয়ন উত্তর অংশের এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ অংশের দখল নেয়। এই বিভক্তি থেকে 1948 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং শহরে। দেশটির উত্তরে রয়েছে গণচীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, পশ্চিমে পিত সাগর এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া। 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে যুদ্ধ শুরু হয়, যেখানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করার চেষ্টা করে। অবশেষে 3 বছর পর 1953 সালে এক অস্থায়ী অস্ত্রবিরতির চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। উত্তর কোরিয়ার আয়তন 1,20,540 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 2,65,00,000। উত্তর কোরিয়ায় জাতীয় ভাষা হচ্ছে কোরীয় ভাষা। উত্তর কোরিয়াতে ভাষাগত বৈচিত্র্যতা নেই বললেই চলে, তবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিচ্ছিন্নতার কারণে দেশ দুইটির মধ্যে ভাষাগত পার্থক্য রয়েছে। উত্তর কোরিয়ায় কোরীয় ব্যতীত কোনো উল্লেখযোগ্য ভাষাগত বা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাস করে না। এই দেশে শিক্ষিতের হার আনুমানিক 98%। দেশটির অধিকাংশ মানুষ নাস্তিক। মোট জনসংখ্যার 65% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। বাকিদের মধ্যে প্রায় 30% মানুষ কিছু স্থানীয় ধর্মে এবং 5% মানুষ বৌদ্ধ ধর্মের বিশ্বাস করে। উত্তর কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিকভাবে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা হলেও দেশটি মূলত একটি একদলীয় শাসন ব্যবস্থাতে পরিচালিত হয়। উত্তর কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার হল কিম পরিবার। দেশটি বিগত 70 বছরেরও বেশি সময় ধরে কিম পরিবারের দ্বারা শাসিত হয়ে আসছে। কিম ইল সাং ছিলেন দেশটির প্রতিষ্ঠাতা এবং প্রথম মহান নেতা। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার পুত্র কিম জং ইল। বর্তমানে দেশটি পরিচালনা করছেন কিম জং উন। তিনি 2011 সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেছিলেন। ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির অদ্ভুত কিছু নিয়মকানুন চালু করেছেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে কিম জং উন একজন। কিম জং উনের শাসনামলে দেশটি আরও বেশি সামরিকভাবে শক্তিশালী হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একাধিকবার উত্তেজনার সৃষ্টি করেছে। কিন্তু তার শাসন ব্যবস্থার সবচেয়ে বিতর্কিত দিক হল দেশটির অদ্ভুত কিছু নিয়মকানুন। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ। অল্প কিছু সংখ্যক মানুষ অল্প সময়ের জন্য নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, কিন্তু সেটি সরকারের অনুমতি নিয়ে। এখানে চুল কাটতে গেলেও সরকারের নির্ধারিত 28টি স্টাইলের বাইরে চুল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই 28টি স্টাইলের বাইরে চুল কাটে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়।
শুধু তাই নয়, কেউ একজন অন্যায় করলে তার শাস্তি তার পরবর্তী 3 প্রজন্মকে ভোগ করতে হয়। পোশাকের ব্যাপারেও রয়েছে কঠোর বিধিনিষেধ। সরকার নির্ধারিত পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরিধান করলে পেতে হয় শাস্তি। নীল রঙের জিন্স উত্তর কোরিয়ায় নিষিদ্ধ, কারণ তারা মনে করে এটি আমেরিকান সংস্কৃতিতে প্রতিনিধিত্ব করে। দেশটির প্রতিটি পরিবারকে সরকারি অনুমোদিত টেলিভিশন চ্যানেল দেখতে হয়। পুরো দেশে 3টির বেশি টেলিভিশন চ্যানেল দেখা যায় না। বাইরের দেশের কোনো কিছুই এই চ্যানেলগুলোতে দেখানো হয় না, কারণ দেশটিতে কি কি দেখানো হবে তা নির্ধারণ করে সরকার। উত্তর কোরিয়ানরা সরকার কর্তৃক নির্ধারিত মাত্র 28টি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। শুধু তাই নয়, দেশটিতে কম্পিউটার কিনতে গেলেও সরকারের অনুমতি নিতে হয়। কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে কথা বললে বা বিদেশি মিডিয়া দেখলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। নাগরিকদের জন্য দেশ ত্যাগ করা এক প্রকার অসম্ভব, কারণ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে উত্তর কোরিয়া বিশ্বের 52তম দেশ। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী বলে দাবি করা হয়। সামরিক শক্তির দিক থেকে উত্তর কোরিয়ার অবস্থান 4র্থতম। দেশটিতে বর্তমানে সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 13 লাখ। দেশটিতে নারী পুরুষ উভয়কেই সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ দিতে হয়। দেশটি পারমাণবিক অস্ত্রের জন্য সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দেশটি বহু বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তারা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র চালিয়ে বিশ্ব সম্প্রদায়কে আতঙ্কিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান সহ অনেক দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসাবে দেখে। তবে চীন ও রাশিয়ার মতো দেশগুলো উত্তর কোরিয়াকে কিছুটা সমর্থন দিয়ে থাকে। উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত সরকারের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তবে চীন ও রাশিয়ার সাথে দেশটির কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক, কিন্তু উত্তর কোরিয়া পর্যটন সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত, তাই এখানে খুব বেশি পর্যটক ঘুরতে আসে না। দেশের পূর্ব প্রান্তে সাগরের কোল ঘেঁষে অবস্থিত কুমগানসান নামক পর্বত ও অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। উত্তর কোরীয় সরকার জায়গাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে নির্ধারণ করেছে। দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হল আগ্নেয় পর্বত। পর্বতটি এর চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং বৈচিত্র্যের জন্য পরিচিত। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং শহরটিতেও পর্যটকদের জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় চিড়িয়াখানাটি অন্যতম। এছাড়াও দেশটিতে রয়েছে বিশ্বের সুন্দর সমুদ্র সৈকত, যা পর্যটকদের আকর্ষিত করে। তবে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। খাদ্য সংকটের কারণে মানুষ অনাহারে থাকে, ফলে 1/3 শিশু পুষ্টিহীনতার শিকার। কিন্তু সরকার এ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বহুবার উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তবে দেশটির সরকার এ অভিযোগ অস্বীকার করে। কিছু বিশেষজ্ঞের মতে যদি অভ্যন্তরীণ বিদ্রোহ বা অর্থনৈতিক পতন ঘটে, তাহলে কিম শাসন ধ্বংস হয়ে পড়তে পারে। কিছু বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়া তার সামরিক শক্তি ব্যবহার করে আরও আগ্রাসী অবস্থায় যেতে পারেন। আবার অনেকে মনে করেন দেশটি ভবিষ্যতে চীনের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। চীন পূর্ব এশিয়ার একটি বিস্তীর্ণ ও বৈচিত্র্যময় দেশ। চীনের আয়তন 96 লক্ষ বর্গ কিলোমিটার। 142 কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্র। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি।
5,000 বছরেরও বেশি সময় ধরে এই দেশটি বিজ্ঞান, শিল্প, যুদ্ধ এবং নবীনতার ক্ষেত্রে মানব সভ্যতার জন্য একটি অভূতপূর্ণ অবদান রেখেছে। চীন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।